ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে এত সুন্দর জিনিস বানানো সম্ভব? আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে একটি সাধারণ বোতলকে ঘর সাজানোর অসাধারণ টবে রূপান্তর করা যায়। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি একটি ব্যবহৃত প্লাস্টিকের বোতলকে ভালো করে কেটে ধুয়ে গাছ লাগিয়েছিলাম। কিছুদিন আগেই লাগিয়েছিলাম। এভাবে দেখতে মোটেও ভালো লাগছে না, আর আমার মনটাও আজকে ভালো নেই। তাই বসে পড়লাম রঙের সেট এবং প্লান্টার নিয়ে। ভাবলাম একটু ইউনিক রূপ দেওয়া যায়। তাই আমি অ্যাক্রিলিক কালার সেট থেকে ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন কালার পছন্দ করে নিলাম। এবার ব্রাশের সাহায্যে বোতলের গায়ে খুব স্মুথভাবে প্রথম কোট রং করে নিচ্ছি। আমার হোয়াইট কালারটা একদম শেষের দিকে শেষ হয়ে যাচ্ছিল, তাই আমি এটাকে ইউজ করিনি। যাই হোক, এরপর হচ্ছে আমি এই গ্রিন কালার দুটোকে একদম পুরাটাই ভালোভাবে অনেক সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে লাইট হলুদ কালারটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে, যাতে একটু পাতার মতো লুক দেয়। এবার আমার গ্রিন, লাইট গ্রিন, ডিপ গ্রিন এবং ইয়েলো কালার করা শেষ। এবার আমি ভাবছি যে এটাকে আর কি ইউনিক রূপ দেওয়া যায়। এটা ভাবতে ভাবতেই একটু ভিন্ন লুক দেওয়ার জন্য আমি ব্রাশে হালকা করে একদম হালকা হলুদ রং নিয়ে আঙুলের সাহায্যে বোতলের গায়ে স্প্ল্যাশ বা ছিটানো টেক্সচার দিচ্ছি। দেখুন, এটা কিন্তু দেখতে ঠিক গাছের পাতার মতো বা ন্যাচারাল ভাইব দিচ্ছে, তাই না? এই কাজটাকে কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ যদি একটু পানির পরিমাণ বেশি হয়ে যায় বা এদিক থেকে সেদিকে রং বেশি লেগে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু অ্যাক্রিলিক রং একবার শুকিয়ে যাওয়ার পর তো আর আবার নতুন করে রং করা ছাড়া কোনো ওয়ে নেই। তাই আমি এই কাজটাকে খুব সাবধানের সাথে আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে চারপাশটাকে ভালোভাবে এই লুকটা দিয়ে নিলাম। এবার শুরু হচ্ছে আসল ম্যাজিক। বোতলটির উপরে আমি চিকন ব্রাশ দিয়ে চমৎকার দুটি চোখ এবং একটি মিষ্টি হাসির ইমোজি এঁকে নিচ্ছি। চোখে সাদা এবং কালো রঙের নিখুঁত টাচ একে জীবন্ত করে তুলবে। আমার কিউট প্ল্যান্টার বা টপ কিন্তু রেডি। এবার এর ভিতরের পিওর স্পাইডার প্ল্যান্ট কত সুন্দর লাগতেছে, তাই না? দেখুন, পাশে থাকা বাকি প্ল্যান্টারগুলো কিন্তু খুব সুন্দর মানিয়েছে। কেমন লাগলো আজকের আইডিয়া? ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।